হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা মালদ্বীপের বিয়ের প্রোগ্রামের ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি বিয়ের প্রোগ্রাম বললে ভুল হবে, বিয়ে আগে হয়ে গিয়েছিল। এরপর একটা রিসেপশন পার্টি বললেও ভুল হবে। অ্যাকচুয়ালি বিয়েটা একদিন আগে হয়ে গিয়েছিল আর এরপর বরপক্ষ আর কনেপক্ষ মিলে একটা পার্টি থ্রো করেছিল। যেহেতু এখন রমজান মাস, তো সবাইকে ইফতারের জন্য ইনভাইট করা হয়েছিল। তো আমরা ইফতার টাইমের 30 মিনিটস আগে পৌঁছে গিয়েছিলাম বিচ সাইডে। আর এসেই দেখলাম যে রেস্টুরেন্টে খাবার অর্ডার করা হয়েছিল, সেখান থেকে সব খাবার বাগিতে করে এনে সাজানো হচ্ছে। তবে আমি ভাবছিলাম যে যাদের বিয়ে হয়েছে হয়তো তাদেরকে দেখতে পাবো, কিন্তু সেই বর বউই এখানে ছিল না। তবে ফ্যামিলি মেম্বাররা সবাই ছিলেন। অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে মিলালে মালদ্বীপিয়ানদের কালচারটা বেশ ভিন্ন। মালদ্বীপের 100% সিটিজেন তো মুসলিম। আর এখানে মেইনলি বিয়ের আনুষ্ঠানিকতা জাস্ট সাইনের মাধ্যমেই শেষ হয়ে যায়। প্রোগ্রামও হয়, আমি এখানে প্রোগ্রামও দেখেছি বিভিন্ন আইল্যান্ডে অথবা মালে সিটিতে, তবে সেটা খুব কম পরিসরে। আমার কাছে এই ব্যাপারটা ভালোই লেগেছে, খুবই অনাড়ম্বর পরিবেশে বিয়ে হয়। আর এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মেও আছে। বাংলাদেশে তো বিয়ের প্রোগ্রামগুলো খুবই জাঁকজমকপূর্ণ হয়। আমি এখানে অবশ্যই জাজমেন্টাল হব না, এক এক দেশের এক এক রকম কালচার। তো আমি আজকে আপনাদের এক ঝলক মালদ্বীপিয়ান এই বিয়ের পার্টিটাই দেখাবো। তো আইল্যান্ডের সবাই তো ইনভাইটেড ছিল, আর পাশের আইল্যান্ড থেকেও অনেককে ইনভাইট করা হয়েছিল, তারা সবাই এর মধ্যে চলে এসেছেন। আর যেহেতু রমজান মাস, ইফতারের আইটেমগুলোই মেইনলি এখানে আয়োজন করা হয়েছিল। আমার অনেক ভ্লগে আপনারা মালদ্বীপিয়ান অনেক ডিশ দেখেছেন, এর মধ্যে একটা উল্লেখযোগ্য খাবার ছিল হেদিকা। আর মালদ্বীপিয়ানরা মূলত ইফতারের টাইমে হেদিকার আয়োজন করে, মানে আমাদের মতো ওদেরও এই ধরনের ভাজা পোড়া জিনিসই পছন্দ। তো এখানে একটা কাবাবের মতো আইটেম তৈরি করা হয়েছিল, এটা বেশ মজা ছিল, তবে আমি এটার নামটা বলতে পারছি না। আর সাথে ফ্রাইড আইটেম তো আছেই, আর ডেজার্ট হিসেবে 2 টাইপের কেক রাখা হয়েছিল। আর সাথে আরেকটা আইটেম ছিল মাছুনি আর রশি। রশিটা মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের রুটি টাইপেরই, তবে এটা খুবই পাতলা করে এই রুটিটা ওরা বানায়। আর বিভিন্ন টাইপের জুসেরও ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে পাইনঅ্যাপল জুসটা আমার খুবই ভালো লেগেছে, সাথে ছিল তরমুজের জুসও। আর মাত্র 10 মিনিট বাকি ছিল ইফতার টাইম স্টার্ট হওয়ার, সো আমি এখানে আমার প্লেটিংটা করে নিচ্ছিলাম। আর এর মধ্যে সব লোকাল মালদ্বীপিয়ানরাও চলে এসেছে, এবং এখানে কিন্তু শুধু লোকাল মালদ্বীপিয়ানরা ইনভাইটেড ছিল এরকম না, সব বাংলাদেশিরাও ইনভাইটেড ছিল, মানে আইল্যান্ডের যারা ছিলেন সবাই ইনভাইটেড ছিলেন। তো আমার কাছে এটাই বেশ ভালো লেগেছে যে সবাই একসাথে বসে একবেলা ইফতার করা, এটা একটা ব্লেজিংও বলা চলে। তো এই তো আমার প্লেটিং করা শেষ, আর ইফতার টাইমও হয়ে গিয়েছে। আমি আর ইশতিয়াক সবকিছু নিয়ে বিচ সাইডে টেবিলে বসে গিয়েছি। আর যতটুকুই অল্প ডেকোরেশন দেখছেন, এগুলো কিন্তু একজন বাংলাদেশি ভাইয়ের তত্ত্বাবধানে হয়েছে। তো এটাও আমার কাছে একটা ভালো লাগার বিষয়। মালদ্বীপে আসলে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা আছেন প্রত্যেকটা সেক্টরে, শুধু ডক্টর বা ইঞ্জিনিয়ার বা বিজনেস না, সব সেক্টরে আছেন অনেকে। তো এই ব্যাপারটা আসলে অনেকেই জানেন না। আমার ভ্লগে যখন দেখেন যে মালদ্বীপে এত বাংলাদেশি আছেন, অনেকেই তখন খুবই অবাক হয়ে যান। অনেকে আমার ভ্লগের কমেন্ট সেকশনে মালদ্বীপ সম্পর্কে অনেক কিছু জানতে চান। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করি, কারণ আমারও তো জানার লিমিটেশন থাকতে পারে। তো যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করি। এই তো আমার ভ্লগটা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফিজ।